আসসালামু আলাইকুম আমার সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি মুয়াজ্জেমউদ্দিন সেন্টু। আমার এই পিসফুল লাইফ টিভির আজকের ভিডিও কোরআনের কথা, উই অল আর ফাইটার, সূরা আলে ইমরান আয়াত 144 থেকে 148-এ আপনাদের সবাইকে আমার হৃদয়ের উষ্ণ আন্তরিক স্বাগত এবং শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন, পৃথিবীর যেখানেই থাকুন না কেন। নিঃসন্দেহে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর ইতিহাসে সর্বকালের সর্বশ্রেষ্ঠ, সফল, প্রভাবশালী, সম্মানিত, জননন্দিত মহামানব এবং নেতা। তিনি জীবিত থাকতে যেমন তাকে তার লাখো সঙ্গী সাথী নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসত এবং তার জন্য অকাতরে নিজের জীবন দিতে প্রস্তুত ছিল, ঠিক তেমনই তার অবর্তমানেও 200 কোটি মুসলমান তাকে নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসে এবং তার শান ও মান রক্ষায় নিজের জীবন দিতে সবসময় প্রস্তুত। রিয়েলিটি। ইউটিউবের ভিডিও পৃথিবীর যে কোনো স্থান থেকে যে কেউ দেখতে পারে, আর সে কারণে আমি উন্মুক্ত চ্যালেঞ্জ রাখতে চাই যে কেউ যদি পারেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে বেশি সফল, প্রভাবশালী, সম্মানিত ও জননন্দিত কাউকে দেখাতে, তবে দেখান প্লিজ। আমি সসম্মানে তার প্রতি কৃতজ্ঞ হব এবং ধন্যবাদ জানাবো। তবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কালজয়ী হয়ে ওঠাটা কি হঠাৎ করে দিন, মাস, বছরে হয়েছিল, কিংবা আল্লাহর হুকুমে মক্কার কাবা চত্বরে বিশাল ঝাঁকজমকপূর্ণ প্যান্ডেল খাটিয়ে সেখানকার আপামর জনগণ এবং আসমান থেকে অগণিত ফেরেশতা নেমে সকলে সমবেত হয়ে মহা ধুমধামে তাকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ, সফল, প্রভাবশালী, সম্মানিত ও জননন্দিত মহামানব বলে ঘোষণা করে তার মাথায় কোনো মণি মুক্তা খচিত সোনার মুকুট পরিয়ে দিয়েছিল? না, বিষয়টা মোটেই সেরকম না। না, ইতিহাস মোটেই তা বলে না। বরং আজন্ম এতিম অসহায় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বয়স বৃদ্ধির সাথে সাথে অধঃপতিত সমাজের চরম অন্যায়, জুলুম, অবিচার, নির্মমতা, নৃশংসতা, অনাচার, অশ্লীলতা আর এক সৃষ্টিকর্তাকে বাদ দিয়ে নানান দেবদেবীর কাঠপাথরের মূর্তিকে পূজা করতে দেখে বিচলিত হয়ে ওসব থেকে মানুষ তথা সমাজকে কি করে মুক্ত করা যায় দিন রাত তা নিয়ে ভাবতে থাকেন। একটা সময় তিনি মক্কার নিকট সুস্থ হেরা পাহাড়ের চূড়ায় উঠে সেখানে দিন রাত ধ্যান সাধনায় নিবেদিত হন। এভাবে দীর্ঘ 5-7 বছর ধ্যান সাধনার পরেই মহান সৃষ্টিকর্তা তার ফেরেশতা মারফত তাকে মানব জাতির জন্য নবী মনোনীত করার সংবাদ জানিয়ে দেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগেও সৃষ্টিকর্তা পৃথিবীতে বহু জনকে নবী রাসূল মনোনীত করেন, যেমন নবী মুসা, ঈসা, দাউদ, ইব্রাহিম আলাইহিস সালাম ইত্যাদি। যাই হোক, নবী মনোনীত হয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার মানুষদেরকে যখন এই বিষয়ে অবহিত করলেন, একাত্মবাদের দাওয়াত দিলেন এবং সব মূর্তি ও দেবদেবীর পূজা বন্ধ করতে আহ্বান জানালেন, তখনই শুরু হলো তার পরিবার এবং অনুসারীদের উপর চরম জুলুম, অত্যাচার, নির্যাতন। তবে তা সত্ত্বেও দিন দিন তার অনুসারীর সংখ্যা বাড়তেই থাকে। একটা সময় প্রভাবশালীরা তাকে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেবার সিদ্ধান্ত নেয়। এ সময় তিনি মহান সৃষ্টিকর্তার হুকুম পেয়ে তারই সহায়তায় খোলা তলোয়ার হাতে একাধিক দুর্ধর্ষ যুবক কর্তৃক রাতের বেলায় বাড়ি ঘেরাও হলে তার ভিতর দিয়েই বের হয়ে তিনি মদিনায় চলে যান। আজকের পৃথিবীতে যে 57টা মুসলিম রাষ্ট্র, তার গোড়াপত্তন মদিনার মসজিদে নববীতেই হয়েছিল, তারই নেতৃত্বে। অকারণ যুদ্ধ, বিগ্রহ, হিংসা, বিদ্বেষ, মারামারি, রক্তপাত ইসলাম কখনো অনুমোদন করে না। কিন্তু মক্কা হতে 500 কিলোমিটার দূরে মদিনায় গিয়েও মক্কার বিধর্মীরা মদিনায় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার অনুসারীদের শেষ করার চেষ্টায় কখনো ক্ষান্ত দেয় নাই এবং সে কারণে সৃষ্টিকর্তা এক সময় তাকে শত্রুদের মোকাবেলা করার জন্য যুদ্ধ করার অনুমোদন দেন। সেই থেকে বহু যুদ্ধ, বিগ্রহ, রক্তপাতের ভিতর দিয়ে সকল বিরুদ্ধ জাহিলি শক্তির মোকাবেলা করেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলাম কায়েম করেন। পৃথিবীর বুকে এত সোজা ছিল না। 570 সালে মক্কায় জন্ম, 610 সালে নবুয়ত প্রাপ্তি, 622 সালে মদিনায় হিজরত করেন এবং 632 সালে তিনি পরলোক গমন করেন।
সব ঘটনা প্রবাহ আর কোরআনে সৃষ্টিকর্তার কথা পর্যালোচনা করে এটা বোঝা যায় যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার মতোই একজন মানুষ ছিলেন, কিন্তু তিনি অধপতিত বিপথগামী মানব জাতির মুক্তির চিন্তা করেছিলেন, পথ খুঁজছিলেন শৈশবকাল থেকেই। 25 বছর বয়সে বিবি খাদিজা রাদিয়াল্লাহু আনহার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে কয়েক বছর পার করে বয়স 32-33 সালে একাধারে 5-7 বছর যাবৎ হেরা গুহায় ধ্যান সাধনার পরেই সৃষ্টিকর্তা তাকে নিজের প্রতিনিধি মনোনীত করে সব রকমের মদত দান করেন। সব মিলে 22-23 বছর ধরে জীবনের ঝুঁকি নিয়ে নিরলস শ্রম দিয়ে এবং অগণিত যুদ্ধ বিগ্রহ মোকাবেলা করে তিনি পৃথিবীর বুকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ সফল প্রভাবশালী সম্মানিত জননন্দিত মহামানবের তকমা লাভ করেন। এত সোজা ছিল না, বারবার বলতেছি। সৃষ্টিকর্তা ইচ্ছে করলে কোনো শর্টকাট পন্থায় তাকে সফলতার সুউচ্চ চূড়ায় উঠাতে পারতেন নিঃসন্দেহে, কিন্তু সেটা মানব সমাজের জন্য নিশ্চয়ই একটা খারাপ দৃষ্টান্ত বা নজির হতো। সেটা না করে মানুষ যাতে তার প্রতি বিশ্বাস রেখে নিজের বুদ্ধি, মেধা, দক্ষতা, সাহস, দূরদর্শিতা আর অনুসারীদের আস্থা অর্জন করে তাদের সঙ্গে নিয়ে সব প্রতিকূলতাকে মোকাবেলা করে এগিয়ে যায়, এই দৃষ্টান্তটাই তিনি মানব জাতির সামনে তুলে ধরেন। সাফল্য আর মুক্তির ওটাই সহজ ও সঠিক পদ্ধতি। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসুন এবার দেখা যাক ওসব বিষয়ে স্বয়ং আল্লাহ কি বলেন পবিত্র কোরআনের সূরা আলে ইমরানের আয়াত 144 হতে 148-এ। শুরু করছি পরম দয়ালু আর নিরতিশয় করুণার আধার মহান আল্লাহর নামে। আয়াত 144। মুহাম্মদ একজন রাসূল ব্যতীত আর কিছুই নয়। স্বয়ং আল্লাহ বলতেছেন, মুহাম্মদ একজন রাসূল ব্যতীত আর কিছুই নয়। নিশ্চয়ই তার পূর্বে বহু রাসূল বিগত হয়েছে। যদি সেও মারা যায় অথবা তাকে হত্যা করা হয়, তবে কি তোমরা পশ্চাৎপসরণ করবে? আর কেউ যদি পিছনে ফিরে যায়ও, সে কখনো আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না। আর আল্লাহ অচিরেই কৃতজ্ঞদেরকে উত্তম প্রতিদান দিবেন। প্রিয় দর্শক শ্রোতা, শুরুতে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি অতি সংক্ষিপ্ত পরিচিতি দিয়েছি এবং কিভাবে শত প্রতিকূলতাকে মোকাবেলা করে সর্বকালের সর্বশ্রেষ্ঠ সফল প্রভাবশালী জননন্দিত সম্মানিত মহামানব হয়ে উঠেছিলেন সে বিষয়েও কিছুটা আলোকপাত করেছি। তার গোটা জীবনে অত্যাচার, নিপীড়ন, নির্যাতন, বৈরিতা, যুদ্ধ বিগ্রহ মোকাবেলা করেই তাকে ইসলাম তথা একাত্মবাদ পৃথিবীর বুকে কায়েম করতে হয়েছিল। আল্লাহ এখানে বলতেছেন যে তিনি একজন নবী ছিলেন, তার পূর্বের নবীগণের মতোই। তার সাহাবীগণের কাছে আল্লাহ প্রশ্ন করছেন, তিনি যদি মারা যান অথবা যুদ্ধে নিহত হন, তবে কি তারা যুদ্ধের ময়দান থেকে পলায়ন কিংবা পশ্চাৎপসরণ করবে? সাহাবীদেরকে প্রশ্ন করতেছেন আল্লাহ তাআলা উহুদের যুদ্ধের বিষয়। পশ্চাৎপসরণ করবে? তিনি আরো বলতেছেন, কেউ যদি ওসব করেও তাতে আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না, তাতে আল্লাহর কিছু যায় আসে না পিছন থেকে ভেঙে গেলেও। শেষে বলছেন, আল্লাহ কৃতজ্ঞদেরকে অচিরেই পুরস্কৃত করবেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে প্রায় 87-88টা যুদ্ধের নেতৃত্বে সরাসরি দিয়েছেন কিংবা নির্দেশনা দিয়েছেন। 87 বা 88টা, কাছাকাছি, এর কম বেশি ঐতিহাসিক মতে দিয়েছেন। তার সাহাবীগণ যুদ্ধে অংশ নিয়ে নবী কিংবা ইসলামের জন্য জীবন দিতে একদম মুখিয়ে থাকতেন। এমনকি অপ্রাপ্তবয়স্ক শিশুরাও যুদ্ধে যাবার বায়না ধরত। আমি তো সবসময় বলি, জীবন মানেই টিকে থাকার এক নিরন্তর যুদ্ধ বা লড়াই। নিজের সমাজের মতাদর্শের কিংবা রাষ্ট্রের প্রতিষ্ঠার জন্যই মানুষকে লড়াই করতে হয় সবাইকে। আর আমার আজকের ভিডিওর নামকরণও এই কারণেই, উই অল আর ফাইটার। জীবন শুরু থেকে জন্মাবার সেদিন থেকে কবরের যাওয়ার আগ দিন পর্যন্ত জীবন মানে বেঁচে থাকার নিরন্তর যুদ্ধ লড়াই। আমি বারবার আমার প্রিয় দর্শকদের বলতেছি, আপনাদের বয়স 15 থেকে 35, যৌবন যার যুদ্ধে যাবার সময় নেই। দেখেন না কি ঘটনা ঘটে গেল, কারা নেতৃত্ব দিয়েছে। আমি অভিনন্দন জানাই, আমি স্যালুট জানাই দেশের আপামর জনসাধারণ, বিশেষ করে শিক্ষার্থীদেরকে। আমার কলিজার টুকরা, আমার দুটা চোখ তারা ফাইটার। আর যারা এই ভিডিও দেখবেন, আমি আশা করি সবাইকে এই কথাটা মাথায় রাখতে হবে যে আপনিও জীবন যুদ্ধের ময়দানে একজন সাহসী যোদ্ধা, বীর যোদ্ধা। সালাম আপনাদের।
আর যে যুদ্ধে নেমেছেন সে যুদ্ধে জয় ছিনিয়ে আনতেই হবে আপনাকে। আশা করি আপনারা সবাই সফল হবেন। ব্যর্থতার কোনো গ্লানি আপনাদের জীবনে লাগবে না। আমি রিপিটেডলি এই কথাটা বলছি। আপনারাই এই পৃথিবীর ভবিষ্যৎ, আপনারাই এই পৃথিবীর মুক্তির কাণ্ডারি, আগামীর নেতৃত্ব। আমার শুভকামনা সবসময় আপনাদেরকে ঘিরে থাকবে। এবার দেখি তাফসিরে আলোচ্য আয়াতের বিষয় কি বলে। উহুদের যুদ্ধে কোণঠাসা হওয়ার কারণসমূহের মধ্যে একটি ছিল এই যে কাফেররা রটিয়ে দিয়েছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করা হয়েছে। এন্ড দ্যাট ইজ ট্রু। মুসলিম সৈনিকদের কাছে এই গুজব পৌঁছালে তাদের অনেকের মনোবল ভেঙে যায় এবং তারা যুদ্ধক্ষেত্র থেকে সরে দাঁড়ায় বা পিছু হটে। সেই প্রেক্ষিতে এই আয়াত অবতীর্ণ করে বলা হয় যে কাফেরদের হাতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিহত হওয়া বা অন্য কোনোভাবে তার মৃত্যু হওয়া কোনো অস্বাভাবিক ঘটনা বা বিষয় নয়। পূর্বের নবীদের কেউ কেউ নিহত হয়েছে এবং বহুজনের স্বাভাবিক মৃত্যু হয়েছে। কাজেই মুহাম্মদ যদি নিহত হয় কিংবা স্বাভাবিক মৃত্যু বরণ করে, তবে কি তোমরা দিনের যুদ্ধ থেকে পলায়ন করবে? কিন্তু মনে রাখো, যারা দিনের লড়াই থেকে ফিরে যাবে তারা নিজেরাই ক্ষতিগ্রস্ত হবে এবং আল্লাহর তাতে কিছুই যাবে আসবে না। দ্যাট ইজ ট্রু। আয়াত ১৪৫। আর সকল প্রাণীরই মৃত্যুর সময় পূর্ব নির্ধারিত এবং আল্লাহর হুকুম ছাড়া কেউ মারা যায় না, মানে আশ্বস্ত করা আর কি। এবং দ্যাট ইজ ট্রু। যে কেউ দুনিয়ার প্রতিদান চায় আমি তাকে তাই দেব, ফের যে পরকালে বিনিময় কামনা করে আমি তাকেও সেটাই দেই। আমি অচিরেই কৃতজ্ঞতে প্রতিদানে ধন্য করব। দুর্বল চিত্ত, কাপুরুষ ও ভীতু সাহাবীগণের মনোবল আর সাহস বাড়ানোর জন্য আল্লাহ বলেন যে মৃত্যু অবধারিত এবং তা তার নির্দিষ্ট সময় আসবেই। অতএব যুদ্ধের ময়দান ছেড়ে পালিয়ে যাওয়ার কিংবা পশ্চাৎপসরণ করে লাভ কি? তিনি আরও বলেন যে বা যারা শুধু এই পৃথিবীতে প্রতিদান কিংবা মুক্তি সাফল্য চাইবে তাদেরকে সেটাই দেওয়া হবে, তবে তাদের জন্য পরকালে তেমন কিছু থাকবে না। পক্ষান্তরে যারা পরকালে মুক্তি সাফল্য চাইবে তারা সেখানে সেটাই পাবে, এই পৃথিবীতে যত সাদামাটা জীবনেই তাদের হোক না কেন। কৃতজ্ঞতা বোধ যে কত গুরুত্বপূর্ণ একটা মানবিক গুণ, সেটা আল্লাহ বারবার মানুষকে স্মরণ করিয়ে দিয়ে বলেছেন যে শীঘ্রই তাদেরকে পুরস্কৃত করা হবে যারা আল্লাহর কাছে কৃতজ্ঞ, সবসময় শুকরিয়া আদায় করেন যে আল্লাহ তুমি যেভাবে রাখছো আল্লাহ আমি সন্তুষ্ট, অনেক ভালো রাখছো, অনেক ভালো খাইছি, অনেক ভালো আছিস, সব কিছু মিলাইয়া। সো ইউ বি গ্রেটফুল টু দ্য অলমাইটি ক্রিয়েটর। আপনার চেয়ে কত কষ্টে কত মানুষ আছে আনফর্চুনেট, দুবেলা খেতে পায় না, অসুস্থ, বিছনায় শুয়ে আছে, পড়ে আছে, ওষুধ পায় না, পথ্য পায় না। সো অলওয়েজ বি গ্রেটফুল, বি থ্যাঙ্কফুল এবং গরিব দুঃখী জনের প্রতি একটু সহানুভূতি দেখান। পুরস্কৃত করা হবে। আমাদের দৈনন্দিন জীবনেও আমরা কেউ অকৃতজ্ঞ নাফরমান মানুষদেরকে পছন্দ করি না। ইহকাল আর পরকালে প্রতিদানের বিষয়ে উপরে কথা বলা হয়েছে। যদি আমি ব্যক্তিগতভাবে বলতে চাই যে উত্তম হলো মধ্যপন্থা অবলম্বন করা, মানে নামাজ শেষ করে মাঠে ময়দানে রিজিকের তালাশে ঝাঁপিয়ে পড়ো, যা আল্লাহ বলেছেন। কোরআনে বহু আয়াতে মধ্যপন্থার ধারণা পাওয়া যায়। ইরশাদ হয়েছে তুমি তোমার নামাজের সময় স্বরুচি করো না এবং তাকে মৃদুও করো না, বরং এর মাঝামাঝি পথ অবলম্বন করো। যেমন সূরা কিরাত পড়া হয়। বনী ইসরাইল আয়াত ১১০। অন্যত্র আল্লাহ বলেন, আর তুমি তোমার হাত তোমার ঘাড়ের কাছে আবদ্ধ করে রাখো না, মানে কিফটামি করো না, কিংবা তা পুরোপুরি প্রসারিত করে দিও না, একেবারে সব বিলাই দিলাম, জামা খুলে দিয়ে দিলাম, লুঙ্গি খুলে দিয়ে দিলাম, না, এটা বলা হয় নাই। করো না, তাহলে তুমি নিন্দিত এবং নিঃস্ব হয়ে পড়বে। বনী ইসরাইল আয়াত ২৯। হাদিসেও মধ্যপথের কথা বলা হয়েছে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা সাহস করো, কঠিন করো না। তোমরা মানুষকে সুসংবাদ দাও, তাদের মধ্যে বিরক্তি সৃষ্টি করো না। তোমরা আমলে মধ্যপন্থা অবলম্বন করো, বাড়াবাড়ি করো না। অলওয়েজ মিডল পাথ ইজ দ্য বেস্ট পাথ। আয়াত ১৪৬। বহু নবী তার ঈমানদার সঙ্গী সাথীদেরকে নিয়ে একসাথে লড়াই করেছিল। তারা কেউ আল্লাহর পথে লড়াই করতে হতোদ্যম, দুর্বল কিংবা নিরুৎসাহিত হয়নি। আর আল্লাহ ধৈর্যশীলদেরকে ভালোবাসেন। সব নবী রাসূলগণ এই দিন কায়েম করতে গিয়ে অবিশ্বাসী দুশমনদের সাথে লড়াই করেছেন তার সাহাবীদের নিয়ে। যুদ্ধের কঠিন পরিস্থিতিতেও তারা কেউ মনোবল হারাতেন না এবং দুর্বলতাও পরিচয় দিতেন না। আর আল্লাহ বারবারই বলেন তিনি ধৈর্যশীলদের ভালোবাসেন। ধৈর্য হারা মানেই যুদ্ধে হেরে যাওয়া। ধৈর্যের স্বাদ তিতা হলেও তার ফলের স্বাদ অতি সুমিষ্ট হয়। সুতরাং জীবন যুদ্ধে অধৈর্য হবেন না, হেরে গেলেও একবার কিছু যায় আসে না। আয়াত ১৪৭। তারা শুধু এই নিবেদনটাই করত, হে আমাদের প্রতিপালক, আমাদের মনোবল দৃঢ় রাখুন, কাফির বেঈমানদের বিরুদ্ধে সাহায্য করুন, আমাদের পাপ ও সীমা লঙ্ঘনের অপরাধ সমূহ ক্ষমা করুন।
বুঝতেই পারা যায় সেই সব নবী রাসূল এবং তাদের সঙ্গী সাথী কিংবা সাহাবীগণ কতটা নিবেদিত হয়ে যুদ্ধ বিগ্রহের মহান আল্লাহর কাছে সাহায্য এবং পাপ কিংবা ভুল ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনা করতেন। আয়াত 148। অতঃপর আল্লাহ তাদেরকে এই দুনিয়ায় প্রতিদান দিলেন এবং আখিরাতেও পুরস্কৃত করবেন আর আল্লাহ সৎকর্মশীলদেরকেই ভালোবাসেন। সেই সব নবী রাসূল এবং তাদের সাহাবীদেরকে পৃথিবীর যেমন বিজয়ী সম্মানিত করেছেন, ঠিক তেমনি পরকালে মানে মৃত্যুর পরেও তাদেরকে পুরস্কৃত করার সুসংবাদ দিলেন এবং বারবারই তিনি ঘোষণা করছেন যে সৎকর্মশীলদেরকে তিনি ভালোবাসেন। কে না ভালোবাসে? চক্ষু শীতলকারী সন্তান। আম্মু এটা একটু নিয়ে আসো, তো দৌড়ায় নিয়ে আসলে একটা চুমু দিয়ে দেবেন। সব বাচ্চারা চক্ষু শীতলকারী সন্তান হন বাবা মায়ের, কোনো দুঃখ থাকবে না বাবা মায়ের, আর আপনারও কোনো দুঃখ থাকবে না। আমি বারবার একটা কথা বলি, আল্লাহতে বিশ্বাস করেন, বাবা মায়ের দোয়া সাথে রাখেন, পরিশ্রম করেন, কখনোই ফেল ইউর আপনার জীবনে লেখা হবে না। হলেও 1 2 বার 3 বার 4 বার কিছু যায় আসে না, বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ইউ উইল বি সাকসেসফুল। ভিডিওর অন্তিম লগ্নে বলতে চাই, এতক্ষণ পুরাটাই যুদ্ধ বিগ্রহের কথাই বলা হলো না। এই যুদ্ধ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পার্থিব কোনো লাভ, লালসা কিংবা ক্ষমতার জন্য নয়, বরং মহান আল্লাহর বিধিবিধান কায়েম করে একটি একাত্মবাদী সুশৃঙ্খল শান্তিপূর্ণ সমাজ গঠন এবং সাধারণ মানুষের মুক্তি সাফল্যই ছিল মূল উদ্দেশ্য। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় প্রায় 87টি যুদ্ধ বিগ্রহ সংগঠিত হয়। তার মধ্যে 27টির পরিপূর্ণ যুদ্ধের সেনাপতি ছিলেন স্বয়ং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর বাকি 60টা খণ্ডযুদ্ধ পরিচালিত হয় তার নির্বাচিত সেনাপতি দ্বারা, তারই দিক নির্দেশনা মোতাবেক। সব নবী রাসূলগণের কাজেই ছিল সৃষ্টিকর্তার বিধিবিধান পৃথিবীতে কায়েম করা, যাতে সেসব ফলো করে সাধারণ মানুষ ইহকাল এবং পরকালে মুক্তি লাভ করতে পারে। আমরা সবাই সাধারণ মানুষ, তবে নবী মুহাম্মদের উম্মত এবং মুসলমান। একজন বিশ্বাসী মুসলমান হিসাবে সবারই উদ্দেশ্য ইহকাল আর পরকাল এই উভয় কালেই সফল হওয়া। কি বিশ্বাসী বা অবিশ্বাসী সব মানুষেরই গোটা জীবন যুদ্ধ করে টিকে থাকতে হয়। তবে অবিশ্বাসীদের চাহিদা কিংবা লক্ষ্য আর বিশ্বাসীদের চাহিদা কিংবা লক্ষ্যের মধ্যে বিরাট তফাৎ আছে। আমার এই ওয়াজ সবারই জন্য, তবে অবিশ্বাসীদের প্রতি নিবেদন হলো, অবিশ্বাসী হয়ে আপনার ফায়দা কি, আর বিশ্বাসী হলে আপনার ক্ষতিটাই বাকি। আমি সোজা প্রশ্ন করতেছি, যারা অবিশ্বাসী নাস্তিক ভাব দেখান, তো নাস্তিক হয়ে আপনার লাভটা কি, আর আস্তিক হলে আপনার ক্ষতিটাই বাকি। বিশ্বাসীদের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলছি, উপরের গোটা আলোচনায় অতি সামান্য দিক নির্দেশনা দেওয়া হলো প্রত্যেকের লক্ষ্য অর্জনের জন্য। আমরা সবাই এই পার্থিব এবং পরকালের জীবনের এক একজন যোদ্ধা, তবে আমাদের যুদ্ধের নিয়ম, কলাকৌশল, রীতিনীতি কোরআন সুন্নাহর মধ্যে বিধিবদ্ধ। সেই বিধিবদ্ধ নিয়ম নীতির মধ্যেই যুদ্ধ করেই দুজাহানের মুক্তির সাফল্য মিলবে ইনশাআল্লাহ। আমরা কেউ সামরিক যুদ্ধ বিগ্রহ করি না বা তার কথাও বলছি না, বরং আমরা করি একাধারে খেয়ে পরে টিকে থাকা এবং দুজাহানে মুক্তি এবং সাফল্যের লড়াই। এই যুদ্ধের ময়দানেও ছোট বড় মাঝারি নানা রকমের যুদ্ধের মুখোমুখি হতে হয় আমাদেরকে। সব যুদ্ধে জেতা যায় না বা আশাও করা উচিত নয়, বরং সাহস নিয়ে যুদ্ধ চালিয়ে যাওয়া, ময়দানে টিকে থাকাই বড় কথা। আমার জীবনে 25-30 বার আমাকে যুদ্ধ করতে হয়েছে, মানে বিভিন্ন কাজ শুরু করছি, কোনোটায় সাকসেস হয়েছি, কোনোটায় ফেল হয়েছি, শেষ পর্যন্ত এই কাজে আসছে। আলহামদুলিল্লাহ, কথা তো বলতেছি আপনাদের সাথে। থাকাটাই বড় কথা, ময়দানে টিকে থাকাটাই বড় কথা। একাধারে যদি হাঁটতে থাকেন, তবে হাঁটতে হাঁটতে এক সময় জিতে যাবেন, আর সেটাই হবে চূড়ান্ত বিজয়। হতোদ্যম, আশাহত কিংবা রণভঙ্গ দেওয়া চলবে না, বরং যুদ্ধের কলাকৌশল আর সাজ সরঞ্জাম পরিবর্তন করে পুনরুজ্জীবিত দ্বিগুণ শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়তে হবে। সৃষ্ট সকল মানুষের মনে রাখতে হবে, যতবার আমরা ভয়ের মুখোমুখি হই, ততবারই আমাদের সাহস, শৌর্যবীর্য, আত্মবিশ্বাস বেড়ে যায়। যতবার ফেল করবেন ততই সাহস বেড়ে যাবে। আরে হয়েছে কি, এটা তো ফেল করছে, এটা তো জানি কি হয় না না হয়। মহান সৃষ্টিকর্তা তার সৃষ্ট সকল মানুষের সাথে থাকেন সব সময় সৎ ও কল্যাণকর কাজে। সুতরাং কখনো হতাশ বা ভীত হতে নাই। যারা বীরের মতো ঝুঁকি নেবে না, তারা জীবনের কিছুই অর্জন করতে পারবে না। জীবনে বহুবার পরাজয়ের মুখোমুখি হব, বাট শেষে অবশ্যই আমরা বিজয়ের হাসি আসব। দৈহিক ও আর্থিক শক্তির চাইতে বড় শক্তি হলো মনের শক্তি। সব রকমের যুদ্ধ সংগ্রামে বিজয়ী হবার জন্য যত সাহস কিংবা ভীতি, ততই সফলতা বা ব্যর্থতা। মৃত্যু ভয়কে বাগে আনার নামেই সাহসিকতা। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম
আপনাদের সকলেরই মুক্তির সাফল্য, আয়, উন্নতি, সুখ, শান্তি, সুস্থ দীর্ঘ জীবন কামনা করে আজকের এই ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। দেখা হবে এর পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ।